কোরআনের মাধ্যমে, আর আমরাও দামি কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা এই মাসটাকে দামি বানায়া নবীকে দিয়া সুসংবাদ দিয়েছেন। নবী বলেন, বাশশারনাহুম, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি হে আমার উম্মত, আউয়ালুহা রাহমাতুন, যেই মাসটা তোমরা পেয়েছো সেই মাসের প্রথম 10টা দিন রহমত নাজিলের দিন। সুবহানাল্লাহ। যে কোনো দিন যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ওই দিনে ওই কাজেই হয়। বন্ধের দিনে কেউ আর ডিউটিতে যায় না। যদি অফার দেয়, বিভিন্ন অফার দেয়, তখন বন্ধের দিনে যাইবার চায়, না হইলে আন্দোলন করে হলেও বন্ধের দিনে আর যা ডিউটি করতে চায় না, কারণ এটা বন্ধের দিন। আল্লাহ তাআলা এরকম নির্ধারণ করে দিয়েছেন যে প্রথম 10টা দিন আপনার উম্মতকে জানায়া দেন নবী, প্রথম 10টা দিন হলো আমার রহমতের মামলা। যা রহমত লাগে, বান্দার যত রহমতের প্রয়োজন আছে, আমরা চলাফেরা করি, আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। আপনি অসুস্থ থেকে সুস্থতায় আছেন, আল্লাহর রহমতে আপনি কি আছেন? সুস্থ আছেন, ভালো আছেন। যেই হালতে আপনাকে আল্লাহ রেখেছেন, এটা আল্লাহর রহমতের ধারাই আপনাকে রেখেছেন। আপনি খাইতে পারতেছেন, পড়তে পারতেছেন, চলতে পারতেছেন, যা কিছু করতেছেন, আমি আপনি যা কিছু করি সবই আল্লাহর রহমতে আমরা করতেছি। আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ডেও কেউ নিঃশ্বাস নিতে পারবে না। আমার আপনার হায়াতটাও পাইছি আল্লাহর রহমতের গুণে। রহমত থেকে বঞ্চিত হলে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। তো প্রথম 10টা দিন রহমতের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। যারা রোজা রাখছেন, আমার বিশ্বাস থেকে আমি বলতেছি, আপনারা 10টা দিন, আমরা যারা রোজা রাখছি 10টা দিনে কোনো কষ্ট হয়েছে? কথা বলেন, কষ্ট হয়েছে? কত আরামে গেছে 10টা দিন। এখন মাগফিরাতের দিন শুরু হয়েছে। এই মাগফিরাতের দিন যখনই শুরু হলো, গরম শুরু হয়ে গেছে। রমজান মাস মানুষকে পুরায়া দেবে, মানুষের আত্মার গুনাহ পুরায়া দেবে, মানুষের শরীরটার মধ্যে যত ভেজাল আছে পুরায়া গামায়া বাইর করে দিবে। আল্লাহ তাআলা এই স্টার্ট করছেন 35 ডিগ্রি, আজকে 35 ডিগ্রি চলতেছে। মাগফিরাতের দিনে মাফ করবেন আল্লাহ তাআলা। রমজানের অর্থ হলো পুরায়া দেওয়া। আল্লাহ তাআলা রমজানের ভিতরে 5টা রহমত রেখেছেন। রমজান শব্দটা বানাইছেন 5টা জিনিস থেকে। এর মধ্যে প্রথম হলো রহমত। আল্লাহর রহমতের রা দিয়া রমজান বানানো শুরু করছেন। মিম দিয়া মহব্বত। আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন বান্দাকে, সেই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা দেওয়ার সময় আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মহব্বতের বান্দা। যত জায়গায় কোরআনে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ও আমার প্রিয় বান্দা, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমার প্রিয়, তুমি যে আমার প্রিয়, সেই জন্যই আমি তোমাকে এই বিধানটা দিয়েছি। আল্লাহ তাআলা ভালোবাসা মহব্বত কইরা ডাক দিয়া আল্লাহর বিধানটা দিয়েছেন। এই জন্য যত জায়গায় আল্লাহ কোনো আদেশ দিয়েছেন, বান্দাকে আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সময় প্রথমেই বান্দা, আমার প্রিয় উম্মত, প্রিয় বান্দা বইলা, আমার পছন্দের মানুষ বইলা আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। তো আল্লাহ তাআলা এই মাসের মধ্যে 10টা দিন নির্ধারণ করেছেন রহমতের, বাকি 10টা হলো মাগফিরাতের। তাহলে বোঝা যায় আমাদের গুনাহ আছে, আমাদের মাফ লাগবে। আর আল্লাহ একটা নাম রেখেছেন গফফার। আল্লাহ তাআলা বলেন, আমার নাম হলো গফফার। আমি গফফার নামই রেখেছি আমার গফফারিয়ত দেখানোর জন্য। তো বান্দার জন্য 10টা দিন নির্ধারণ করে দিলাম মাগফিরাতের, আর আমি হলাম গফফার। এই গফফারের গফফারিয়ত দেখাবো, আমি যে মাফ করতে পারি এটা দেখাবো 10টা দিনে। এই 10 দিন যত তোমরা পাইবা, তোমরা প্রত্যেকে আমার কাছে চাইবা, আমি আর মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। এটাই আমি আজকে দেখেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিকুল্লি মুসলিমিন, নিশ্চয়ই প্রত্যেকটা মুসলমান তাদের অবস্থা হলো, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা দিনে এবং রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্যই একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, যাতে করে দোয়াটা বান্দা কাজে লাগায়। আর এই কাজে লাগাইবে কখন? ওই যেদিন আল্লাহ গুনাহ মাফের দিন নির্ধারণ করবে তখন। তাহলে গুনাহ মাফের দিনগুলা কখন শুরু হয়েছে?
এই যে এখন চলতেছে আজকে তৃতীয় রোজা মাগফিরাতের দিনে আমরা তো আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে মাফ করে না, ধ্বংস করে দেয়। হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হুজুর, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আসো ইনদাল মিম্বার, মিম্বরের কাছে তোমরা আসো। ফাহাজারনা, সাহাবায়ে কেরাম বলেন নবী যখন মসজিদের মধ্যে জুমার দিন ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম আসো, তোমরা আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম বলেন আমরা তখন যাকে যাকে নবীজির চতুর্দিক দিয়ে আসলাম। নবীজি তখন মিম্বরে ওঠা শুরু করলেন, তখন বোঝা গেল মিম্বরের তাক কয়টা ছিল? 3টা। অনেকে বলে নবীর জামানা ছিল একটা, আবু বকর এসে বানাইছে একটা, ওমর বানাইছে একটা। এই হাদিসে তো বলে নবী তিন তাকের মধ্যে উঠছেন, 3টা বদদুয়া করছেন। তাহলে এই হাদিস মানবেন না, যেটা আপনারা মুখে মুখে শুনেন, এটা মানবেন? হাদিসের মধ্যে আছে নবী প্রথম তার মধ্যে ফালাম্মা ইরতাজা দারজাতান, আল্লাহর রাসূল যখন প্রথম দরজায় মানে প্রথম সিঁড়িতে পাও দিলেন, দরজা বলা হয় 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি এক একটাকে। ফালাম্মা ইরতাজা দারজাতান, আমার নবী যখন প্রথম সিঁড়িতে এসে পাও দিলেন, আমাদের মিম্বরের মেহরাবের মধ্যে সিঁড়ি কয়টা? 3টা। তার মানে প্রথমটার মধ্যে নবী পাও দিলেন, দিয়া বললেন কুলতু আমিন। সুম্মা ফালাম্মা ইরতাজা দারজাতান সানিয়া, নবী যখন দ্বিতীয় দরজায় পাও দিলেন, তারপর আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় দরজায় যখন ফালাম্মা ইরতাজা, নবী যখন তৃতীয় দরজায় পাও রাখলেন, কুলতু আমিন, নবী বলেন আমিন। ফালাম্মা নাযালা, যখন নবীজি নাজিল হলেন, যখন এটা থেকে নাইমা আসলেন, নবীজি নাইমা এসে আবার নিজের জায়গায় বসলেন। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এমন কিছু জিনিস শুনলাম লাম নাসমানা, আমরা এটা আর কখনো শুনি নাই। আল্লাহর রাসূল গো, কি জন্য আপনি এরকম করে 3বার জোরে জোরে আমিন বলেছেন? আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, শোনো শোনো, জিবরাইল আমার কাছে আসে, আরাদা জিবরাইল আমার কাছে আসে। আয়েশা বলতেছে, আল্লাহর নবী আপনি শুনুন শুনুন, 3 শ্রেণী ক্বালা বাউদা, দূর হয়ে যাক, বরবাদ হয়ে যাক 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হযরতে জিবরাইল বলেছে যে রমজান পেয়েছে, রমজান পাওয়ার পরে লা ইয়াগফির লাহু যুনুবা, তার গুনাহ সে মাফ করাইতে পারলো না, বাউদা সে ধ্বংস হয়ে যাক। আমি তখন বলেছি আমিন। 2 নম্বর সিঁড়িতে যখন কদম রেখেছি, জিবরাইল আয়েশা বলছে, ও আল্লাহর রাসূল, বাউদা ফুলানান, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে আপনাকে পাইয়া আপনার নাম শুনলো, অথবা আপনাকে পাইলো, আপনার নাম শোনার পরে ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার উপর দুরূদ পড়ে নাই, আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে নাই, ধ্বংস হয়ে যাক। 3 নম্বর বলেছে বাউদা ফুলানান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ফালাম্মা ওয়াজাদা আবুয়াইহি আও আহাদুহুমা, 2 জনের মধ্যে থেকে একজন মৃত মাকে পাইছে, অথবা বাবাকে পাইছে, অথবা 2 জন মা বাবাকে বৃদ্ধ অবস্থায় তার কাছে পাইছে, পাইয়াও সে মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন আমি আমিন বলেছি। 3টা জিনিসের মধ্যে জিবরাইল আমিন বলে ধ্বংস হোক। আর নবী যেই উম্মতের দরদি নবী, উম্মতের জন্য এখনো কান্না করেন, হাসরের মাঠেও কান্না করবেন, সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, সেই নবী বলেন আমার উম্মতের 3 শ্রেণী ধ্বংস হয়ে যাক। জিবরাইল যে বদদুয়া করেছে আমিও সেটা সম্মতি জানাইলাম। তাহলে এই 3 শ্রেণীর মানুষের বাঁচার কোনো উপায় নাই, অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে, যারা রমজান মাস পাইয়াও গুনাহ মাফ করাইতে পারলো না। তাহলে আমরা রমজান মাস পাইতাছি কতদিন পর্যন্ত? মনে করেন আমার হায়াত 40, আপনার হায়াত 50, আরেকজনের হায়াত 60 বছরের মধ্যে আপনি নাবালক ছিলেন, 10 বছর বাদ দিলাম, তাহলে আপনি 50 বছর হায়াত পাইছেন। 50 বছরে 50 বার 50টা রমজান মাস পাইছেন, 50টা লাইলাতুল কদর পাইছেন, 50 মাসের মধ্যে 10 দিন করে মাগফিরাতের দিন পাইছেন। তারপরে কি আপনার নামটা নিজে বলতে পারবেন যে আমি মুত্তাকি হইতে পারছি? আমি মুত্তাকি বলতে পারবো?
পারবো না। তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাবো? সেই জন্য আল্লাহর রাসূল কিছু মাধ্যম বাতায় দিয়েছেন। তোমার মা বাবা আছে, তোমার মা বাবার একটু খেদমত করো, তোমার মা বাবার একটু সেবা করো। তোমার তো দায়িত্ব, কর্তব্য, তাদের সেবা যত্ন করাটা তোমার কর্তব্য। কারণ আল্লাহ তাআলা নিজে মালিক, আল্লাহ নিজে খালেক, আল্লাহ তাআলা নিজে স্রষ্টা কুদরতিভাবে। আর মা বাবা হলো বাহ্যিকভাবে, জাহিরিভাবে তোমাকে জন্ম দেনেওয়ালা। তোমার সৃষ্টি দিয়েছে, তোমাকে অজুদে এনেছে, তোমার সুরত দিয়েছে মা বাবা। আবার সুরত দিয়েই কান্ত আর শান্ত হয় নাই। মার চেষ্টা তোমাকে কিভাবে বড় করা যায়, আর বাবার চেষ্টা তোমার কিভাবে যোগান দেওয়া যায়। যত কষ্ট আছে সমস্ত কষ্ট, বাড়ি ঘর ফালাইয়া বিদেশের মাটিতে কি গরম, 50 ডিগ্রি গরম, সেই গরমের মধ্যে রাস্তা ঝাড়ু দিচ্ছে, টয়লেট পরিষ্কার করতেছে। যে কষ্ট জমিনের মধ্যে আছে, সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? যারা মাটির ভিতরে 100 গজ 40 গজ মাটির নিচে যায়, তারা রশি দিয়া নিচে যায়, যাইয়া সেখান থেকে মাটি কাইটা কাইটা গর্ত করে, গর্ত করে পাথর বাইর করে, কয়লা বাইর করে। সেই জায়গার মধ্যে যারা কাজ করে তারা এই উপর দিয়ে গরম, আবার নিচে মাটির নিচের গরম, সেখানে মাটির ভিতরে একটা অক্সিজেন নিয়ে যায় বৈশা যে মানুষটা কাজ করতেছে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য, সে কি হক পায় না? সে কি আপনার কাছ থেকে কিছু হক পায় না? অবশ্যই পায়। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবা ইকরাম, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির, হে আমার আনসার এবং মুহাজির সাহাবা ইকরাম, আজকে যাকে কবরস্থ করেছি তার সামনে দাঁড়ায়া বলছি শোনো। আল্লাহর রাসূল হযরত আলকামার কবরে নিজে যায়া কবরস্থানে দাফন করা সাহাবা ইকরামকে সম্বোধন করে বলেন, এই যে তোমরা দেখেছো আলকামাকে, আলকামা একজন সাহাবী, যেই সাহাবী ছিল দানবীর, আমাদের মতো দানবীর না। আমরা যে দান করে আবার ভিডিও করে এটা দেখাই যে আমি একটা কাপড় দিছি। এখন বর্তমানে জাকাতেরও কাপড় বাইরেছে। জাকাতের কাপড় দিলে জাকাত আদায় হবে না। জাকাতের ব্যাপারে আপনাকে টাকা দিতে হবে এবং আপনি জাকাতটা নিজে যায়া দিতে হবে। আপনার জাকাতটা যাকে দিচ্ছেন সে যদি জাকাত কানেওয়ালা না হয়, আমরা যেটা রমজানের শেষে করে থাকি, আল্লাহর ওয়াস্তে করবেন না। যদি কইরা থাকেন আপনার 1 টাকাও জাকাত আদায় হবে না। মহিলারা লাইন ধরে আসে, পুরুষরা লাইন ধরে আসে, আপনি জাকাতের টাকা বন্টন করেন, জাকাত আদায় হবে না। কারণ এরা হলো ব্যবসায়ী, ওদের জাকাত খাওয়া যোগ্য কিনা এটা আপনার জানা নাই, ওরা জাকাতের হকদার কিনা এটা আপনার জানা নাই। আপনাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, হবে না। আপনার জাকাত দিতে হবে যেখানে জাকাত দেওয়ার জায়গা আছে। আপনার আত্মীয় স্বজন বুঝ নিয়ে দেখেন গরিব আছে না নাই। আপনাকে জাকাত তার নাম দিয়ে বলতে হবে যে আমি জাকাতের টাকা দিতেছি না। আপনি বলবেন যে এটা আপনাকে সাহায্য করলাম। রমজান মাসে আপনি রোজা রাখেন, আপনি রমজান মাসে ইফতারি করেন, আপনি বাজার কইরা খান, ফ্যামিলির নিয়ে খান, আপনি তাকে দিচ্ছেন, সে যেন বুঝে যে সে আমাকে হাদিয়া বা দান করতেছে। আর আপনি যখন আদায় করবেন এর আগে নিয়ত করবেন এটা আমার জাকাতের মাল দিচ্ছি। বাকি তাকে যখন দিবেন বুঝাইবেন না কোনো ভাই যে আপনি জাকাত দিতেছেন। আপনার ফ্যামিলিতে একটা মানুষ চলতে পারে না, তাকে একটা রিক্সা কিনে দেন, বারবার 500-200 করে দিতে হবে, এটা নিয়ম না। একজন মানুষ চলতে পারে না, একটা রিক্সা কিনে দেন, সে তার ফ্যামিলি নিয়ে চলতে পারবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নবী 3 জনে মিলা, একটা হাদিস আছে যে হাদিসটা তাফসিরে বয়ানুল কোরআনের 22 নম্বর খণ্ডের মধ্যে সুন্দর করে 1 পৃষ্ঠা তাফসির করেছেন। এই তাফসিরের মধ্যে হাদিসটা আসছে, যেই ব্যক্তি মানুষ 10টা-15টা ফ্যামিলির মানুষ, কিন্তু তে যে কামাই করে, যেমন তার 20,000 টাকা বেতন, ফ্যামিলিতে আছে 7টা মানুষ, 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে, তার ফ্যামিলি চালাইতে কষ্ট, কিন্তু সে জাকাতও নেয় না। এই মানুষটাকে আপনি সাহায্য করেন জাকাতের টাকা দিয়া। জাকাতের টাকা মসজিদে দিলেও হালাল হবে না, রাস্তা করে দিলেও জায়েজ হবে না। জাকাতের টাকা দিয়া যদি মাদ্রাসা বানায় দেন তাও হালাল হবে না। হ্যাঁ, যেই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা পড়ালেখা করে, মাদ্রাসার নামটা এতিম। যে কেউ এসে বলছে যে আমার মাদ্রাসার মধ্যে এতিম আছে, না, মাদ্রাসার নাম এতিম কিনা এটা দেখতে হবে। যাচাই করে আমরা জাকাত দিব। যদি জাকাতটা আমার আদায় করার ইচ্ছা থাকে, আর যদি নাম পাঠানো থাকে যে আইতাছে আমার বাড়িতে, না দেই কেমন, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে কোরআন বিধান অনুযায়ী সূরা তাওবার মধ্যে 8
শ্রেণীর মানুষকে মাসারিফে যাকাত বলে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথম নম্বর হলো ভিক্ষুক। যে ভিক্ষা করে তার ভিক্ষা করার কারণও আছে। আপনি দেখেন যে লোকটা অসহায় এলাকার মধ্যে ভিক্ষা করে, এখন যারা ফর্মালিটি ভিক্ষুক তাদেরকে না, আল্লাহর ওয়াস্তেদেরকে দিবেন না। আপনি ভিক্ষুকরা আমার বিরুদ্ধে মিছিল করবে, এখানে আমার সামনে মসজিদে অনেক ভিক্ষুক আছে, এই সমস্ত মানুষকে দিবেন না, ওরা পেশাদার ভিক্ষুক। আপনার এতিম গরিব মানুষ আছে, আপনার ভাই অসহায়, ভাইকে যাকাত দেওয়া যায়। যার দায়িত্ব আপনার উপরে শরীয়ত বিধান করে দিয়েছে তাকে ছাড়া আপনি সবাইকে যাকাত দিতে পারবেন। আপনার মা বাবার পালন দায়িত্ব আপনার উপরে, মা বাবার লালন পালনের দায়িত্ব আপনার, শ্বশুর শাশুড়ি কি আপনার দায়িত্ব? তাহলে শাশুড় শ্বশুরীকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে, কিন্তু বইলা দেওয়া যাবে না। আপনার বউকে যাকাত দিতে পারবেন না, কারণ বউয়ের পালনের দায়িত্ব কার? আপনার নিজে। মা বাপকে লালন পালন করতে হয়, বউকে লালন পালন করতে হয়, ছেলে মেয়েকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ বিধান করে দিয়েছে। এই মানুষগুলাকে আপনি যাকাত দিতে পারবেন না। বাকি যত মানুষ আছে, খালা খালু আত্মীয় স্বজন মই মুরব্বী যত আছে, সব আপনার পালার দায়িত্ব নাই। এটা সহজ একটা থিওরি, আপনি জানিয়ে রাখবেন কাকে যাকাত দেওয়া যাবে না। যাকে আপনি পালেন তাকে যাকাত দেওয়া যাবে না। আপনার দায়িত্ব তো তার আপনার উপরেই, তার মা বাপ তো আপনার উপরেই। এই শ্রেণী ছাড়া যে কোনো অসহায় মানুষকে আপনি যাকাত দেন। আর যে সমস্ত মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসা যাকাত দিয়েই চলে। অনেক ছেলে আছে যারা 3000 4000 ছাত্র মাদ্রাসার মধ্যে যাকাতের টাকার মাধ্যমে চালানো হয়, এরা বড় বড় আলেম হয়। যত গরিব মানুষ, যত ভিক্ষুক অসহায় ছাত্র আছে, এরাই সমাজের মধ্যে বড় বড় আলেম হয়। কেন? আল্লাহ রাসূল দোয়া করছেন, আমি যেন এক বেলা খাইলে আরেক বেলা না খাই, আমি যেন ফকিরি অবস্থায় চলি। আমার ইসলামটা শুরু হয়েছে বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। আমার ইসলামটা শুরু হয়েছে আনুকা অবস্থায়, গরিবী অবস্থায়, আর আমার ইসলামটাও একবার বিদায় নেবে গরিবী অবস্থায়, দুর্বল অবস্থায়। দুর্বল দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর এই দুর্বলরাই মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে বড় বড় আলেম হয়। সেজন্য আমার কাছে যদি নিতে চান, হুজুরের কাছ থেকে জানেন কোন কোন মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে যাকাত দেওয়া যাবে। মাদ্রাসা আমাদের এলাকায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসাকেও যাকাত দিবেন না, কারণ একটা মাদ্রাসা ওয়াকফকৃত না, এবং একটা মাদ্রাসাও এতিম মাদ্রাসা না। যদি কোনো মাদ্রাসা এলাকার মধ্যে এতিম নাম দেওয়া থাকে এবং খবর নিয়ে দেখেন যে ছাত্র আছে, সেখানে আপনি যাকাতটা দিবেন, কারণ এটা আপনার মাল পবিত্র করার জন্য। আল্লাহ রাসূল বলেন, কুলু আতিয়াবাকুম, তোমরা খাও, পবিত্র জিনিস খাও, অপবিত্র খাও না। তোমার যাকাতের মাল এটা তোমার হক না, এটা আরেকজনের হক। এটা তোমার কাছে থাকবে, মালটা থাকবে নাফাক। এই নাফাক মালটা খাইলে তোমার শরীরের মধ্যে অবশ্যই রোগ হবে। এই রোগের কারণে মেডিকেল যাইতে হবে। আপনি বছর যাকাত দেন নাই, আগামী বছর আপনি রোগী হবেন। যদি বিশ্বাস না হয় আমার কাছ থেকে লিখিত নেন, আমি লিখিত দিব যে আপনি বছর যাকাত দেন নাই, আপনার ফ্যামিলিতে একজন অসুস্থ হয়ে যাকাতের সহ আরো টাকা যাবে আপনার কাছ থেকে। এটা আমার কথা না। হযরতে শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন, আর প্রথম খণ্ড আমি দেখেছি। প্রথম খণ্ডের মধ্যে উনি লিখেছেন, আপনি যাকাত না দিলেন, দান না দেন, এটা আল্লাহ নিবে আপনার শরীরের উপর দিয়া, আপনার ফ্যামিলির উপর দিয়া, আপনার জানের উপর দিয়া, না হয় আপনার মাল থেকে আল্লাহ তাআলা আলাদা করবেই করবে। তাহলে আপনি কেন ভালো ভালাই দিবেন না? ভালো ভালাই দিবেন, নিজে বাইচা যাবেন, এটা তো আপনার হক না। এই যাকাতের কথা ফাঁকি দিয়ে এসে গেল, যাকাতটা বলে দিলাম। আরেকটা যাকাত আছে হলো প্রত্যেকটা মানুষের উপরে, আরেকটা যাকাত আছে হলো রোজার যাকাত। এটা কোনো শারীরিক যাকাত না, রোজার যাকাত। তাহলে রোজার যাকাত আপনি সবার পক্ষ থেকে দিয়ে দিবেন। আপনি সবার, যদি সবার হকদার হন, সবার পক্ষ থেকে বউটাও দিতে পারেন, বাচ্চারাটাও দিতে পারেন। তো বউটাও যদি দেন, বাচ্চারাটাও যদি দেন, কত করে দিবেন? ফ্যামিলির যারা আছে, যারা রোজাদার, যে নিজের যাকাত রোজা রাখতেছেন, আবার নিজের ফেদা দেন, সদকাতুল ফিতর আদায় করেন, তাহলে আপনি সবার পক্ষ থেকে, আপনার বাচ্চা টাচ্চা যা আছে সবার পক্ষ থেকে দিয়ে দেন। এটা কেন? বলে এটা হলো আরেকজনকে যে আপনি ভালোবাসেন। নবী যে বলছেন এই মাসটা শাহরুল মুআসাদ, আপনাকে আল্লাহ রাসূল বলছেন এমন একটা মাস দিলাম যে এই মাসের মধ্যে তোমরা একজন আরেকজনকে সহানুভূতি দেখাইবা। তো সহানুভূতি দেখাইবেন কি দিয়া? সহানুভূতি দেখাবেন পুরা ফ্যামিলির মানুষের পক্ষ থেকে। আপনার ছেলেও সহানুভূতি করে, আপনিও সহানুভূতি করেন, মেয়েও করে। ছোট যে বাচ্চা
ঈদের দিন সকালে জন্ম নিবে নামাজের আগে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর দিতে হয়। এবার সদকাতুল ফিতর যেটা সাধারণ মানুষ, সাধারণের জন্য নির্ধারণ হয়েছে 110 টাকা। তারপরে যারা জাকাতের মধ্যে সদকাতুল ফিতর, যে আমি আল্লাহ ধনী বানাইছে তাহলে আমি কেন সাধারণ জাকাত দিব? সাহাবা ইকরাম ধনী হইয়া ধনীর জাকাত দিছে, শান অনুযায়ী জাকাত দিবেন, তাহলে শান অনুযায়ী আপনি কিসমিস দিয়ে দিবেন। তাহলে 100 কিসমিস, 100 কিসমিস মানে 100 কিসমিসের দাম কত? 1800, 1900 টাকা, 2000 টাকা, এরকম একটা লিস্টি নেটের মধ্যে দেওয়া আছে। লিস্টি অনুযায়ী যে যেরকম শান এভাবে দান করব। আল্লাহ তাআলা আমাদের সদকাগুলা আদায় করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বাকি অসমাপ্ত আলোচনা রয়ে গেছে, এগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।